প্রবাসী আয়ের শীর্ষে অবস্থান করছে কৃষি ব্যাংক, যে দ্বিতীয় অবস্থানে আছে ইসলামী ব্যাংক। যদিও এতদিন প্রবাসী আয় সংগ্রহের শীর্ষস্থানে ছিল ইসলামী ব্যাংক, তবে সাম্প্রতিক সময়ে সেটি নিচে নেমে অর্থাৎ দ্বিতীয় অবস্থানে অবস্থান করছে। জুন মাসের প্রথম 13 দিনের হিসাবে এই তথ্য পাওয়া গেছে। আমরা একটু সেটি দেখে আসতে চাই যে কোন ব্যাংকের কি পরিমাণ প্রবাসী আয় এই মুহূর্তে চলছে সেটি একটু দেখতে চাই। প্রবাসী আয় শীর্ষ ব্যাংকের কথা বলছিলাম, যে দুটো ব্যাংকের কথা বলছি, কৃষি ব্যাংক এবং ইসলামী ব্যাংক। কৃষি ব্যাংক এই মুহূর্তে 1 নম্বরে অবস্থান করছে শীর্ষে। সেখানে টাকার পরিমাণ আমরা দেখছি যে 23,40,00,000 এবং ইসলামী ব্যাংক রয়েছে দ্বিতীয় অবস্থানে, তাদের পরিমাণ 21,30,00,000। বাংলাদেশ ব্যাংক সূত্রে এই সবশেষ যে চলতি জুন মাস, সেই চলতি জুন মাসের 13 দিনের হিসেবে এই টাকার অঙ্কটি পাওয়া গেছে। আমরা দেখছি যে এখানে 23,40,00,000 এবং ইসলামী ব্যাংক দ্বিতীয় অবস্থানে 21,30,00,000, প্রায় 90 লাখ ডলারের বা প্রায় 1 কোটি টাকার মতোই কিন্তু আমরা ব্যবধানটা দেখছি। যদিও ইসলামী ব্যাংক কিছুদিন আগেই 1 নম্বরে ছিল, প্রবাসী আয়ে শীর্ষে অবস্থান করছিল, তবে এই সাম্প্রতিক সময়ে নানা অসঙ্গতির কারণে ইসলামী ব্যাংক কিছুটা অর্থাৎ দ্বিতীয় ধাপে অবস্থান করছে। আমরা পরবর্তীতে আরও বিশ্লেষণে যেতে চাই। আমরা একটু দেখতে চাই যে প্রবাসী আয়ে কৃষি ব্যাংক যেহেতু শীর্ষে অবস্থান করছে, এরই মধ্যে আমরা দেখছি যে বিকল্প ব্যাংকে অর্থ পাঠানো কিন্তু শুরু করেছেন প্রবাসীরা, যেটি বলছিলাম, যে কারণে ইসলামী ব্যাংক 2 নম্বরে চলে গেছে এবং চলতি মাসের প্রথম 15 দিনে রেমিটেন্সের পরিমাণ দাঁড়িয়েছে $162 কোটি। গত বছর একই সময় এই রেমিটেন্সের পরিমাণ ছিল $148 কোটি। অর্থাৎ আমরা দেখছি যে মূল যে রেমিটেন্সের পরিমাণ বা প্রবাসী আয় পাঠানোর যে পরিমাণ, সেটিতে কিন্তু কোনো ধরনের ব্যবধান আমরা দেখছি না। সেখানে কোনো ধরনের পরিবর্তন অর্থাৎ সেই পরিমাণটা কিন্তু বেড়েছে, বরং এখানে কোনো ধরনের চাপ পড়েনি। সেই বিষয়টি একেবারেই স্পষ্ট এখানে, যেটি দেখছি যে $148 কোটি গত বছর একই সময় ছিল, সেটি এখন $162 কোটি পৌঁছেছে। ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিলে আস্থা কমেছে গ্রাহকদের। এই যে বলছিলাম যে দ্বিতীয় অবস্থানে নেমে যাওয়ার যে কারণ, সেখানে আস্থা সংকটে ভুগছে ব্যাংকটি এবং এই সাম্প্রতিক সময়ে পরিচালনা পর্ষদ বাতিল হওয়া কিংবা যে আন্দোলন বা নানান ধরনের যে বিষয়গুলো চলছে, তার কারণেই কিন্তু একটা আস্থাশীল জায়গা কমে গিয়েছে গ্রাহকদের এবং অনেক গ্রাহক আতঙ্কে ব্যাংক হিসাব বন্ধ করছেন। এটিও আমরা গত কিছুদিন ধরে এই খবর পাচ্ছি এবং তাদের আমানতে যে টাকা পয়সা রয়েছে সেগুলো তুলে নেওয়ারও একটি প্রক্রিয়া শুরু হয়েছে আমরা দেখেছি এবং বাংলাদেশ ব্যাংক দায়িত্ব নেয় আমানত উত্তোলনের চাপ কমতে শুরু করেছে। অর্থাৎ যেটি বলছিলাম যে আমানত উত্তোলনের যে একটি হিড়িক পড়েছিল, পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক সেই ইসলামী ব্যাংকের দায়িত্বভার নেয়ার পর কিছুটা আস্থা ফেরানোর চেষ্টা করছে এবং এই আস্থা ফিরিয়ে সেটি কোন অবস্থানে আসবে সেটি এখন দেখবার বিষয়। তবে প্রবাসী আয়ে এই মুহূর্তে কৃষি ব্যাংক 1 নম্বরে অবস্থান করছে, ইসলামী ব্যাংককে ছাপিয়ে। সেটি হলো যে মূল খবর।